আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআনী রুকিয়া। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, পুঁতে রাখা তাবিজ আপনাদের কর্মের জাদু হোক, বিভিন্ন জাদু, শরীরে অসুস্থ রেখে থাকার জাদু হোক, যেভাবে যা করে আপনাকে পুঁতে রাখা, মাটিতে পুঁতে রাখা জাদু, পুঁতে রাখা তাবিজ কিভাবে ধ্বংস করবেন। মাটির নিচে তাবিজটি পুঁতে রেখেছে, আপনাকে ক্ষতি করেছে, রিজিকের হোক, সেটা আপনাকে অসুস্থ করে রাখার হোক, বিয়ে বন্ধের হোক, যে কোনো জাদুর জন্য আপনাকে পুঁতে রাখা তাবিজ, পুঁতে রাখা জাদু, সেটা বস্তুর মাধ্যমে হোক, যে কোনো বস্তুর মাধ্যমে হোক, আপনি কিভাবে ধ্বংস করবেন ইনশাল্লাহ এমন কার্যকরী কিছু আমল দিব। সেটা যদি কারো দোকানের ব্যবসা বাণিজ্য না হয়, দোকানের জন্য যদি কেউ জাদু করে থাকে, এই পুঁতে রেখে থাকে, এবং যার দোকানের সামনেই কোনো পুঁতে রেখে থাকে, ঘরের দরজায় কোনো জাদুর পুঁতে রেখে থাকে, সেজন্য আপনি যেটা করবেন, যদি আপনাকে এমন কোনো জাদু করে রাখে দোকানে বেচা কেনা বন্ধ হচ্ছে, হচ্ছে না, জাদু পুঁতে রেখেছে, এইভাবে যদি কোনো জাদু রেখে থাকে, আপনি সেটা ধ্বংস করার জন্য সূরা জিলজাল, সূরা জিলজাল যদি আপনাকে পুঁতে রাখা জাদু নষ্ট করার জন্য, সেটা মাটির নিচে পুঁতে রাখা জাদু নষ্ট করার জন্য সূরা জিলজাল প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করবেন। এবং সূরা জিলজাল যদি আপনি চান যে আপনার দোকানে জাদু করে রেখেছে, অথবা আপনার দরজার সামনে, অথবা বিভিন্ন জায়গায় আপনার যে বাড়ির এরিয়াটা আছে, বাড়ির যে সীমানাটা, তার ভিতরে কোনো পুঁতে রাখা জাদু আপনি দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে, সেটা ধ্বংস করার জন্য সূরা জিলজাল 21 বার পাঠ করবেন। সূরা জিলজাল 21 বার পাঠ করে পানিতে ফু দিবেন। ওই পানিতে ফু দিয়ে পানিটা সারা বাড়ি ছিটিয়ে দিবেন, আপনার দোকানে ছিটাবেন, ঘরে ছিটাবেন, অথবা আপনার দোকানের আশেপাশে যে কোনো জায়গা ছিটিয়ে দিবেন। এইভাবে আপনি 21 বার পড়ে 21 দিন ছিটাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক কালামের শক্তিতে পুঁতে রাখা জাদু অবশ্যই ধ্বংস হয়ে যাবে। চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যারা আক্রান্ত আছে তারা অবশ্যই এই আমলের দ্বারা উপকৃত হলে আপনি অবশ্যই তার ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও মাফ করে দিতে পারেন, আপনিও সে ওসিলায় সুস্থ হতে পারেন। এবং লাইক করবেন, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।